সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি সকলের আজকের দিনটা খুব ভালো যাবে। সকালে ঘুম থেকে উঠে আগে আজকে স্নান করে নিয়েছি, কারণ স্নান করে যদি পুজোটা সেরে নিই তাহলে কিন্তু অনেকটা কাজ মনে হয় কি না এগিয়ে গেল, তাই না? তো আমিও কিন্তু সেই ভাবনা চিন্তা করেই সকালবেলা স্নানটা বেশিরভাগ সেরে ফেলি। আর এত মাথায় চুল উঠছে কি আর বলবো, সেই কারণে দেখো না উঠোনের সামনে এসে চুল আঁচড়াচ্ছি, নয়তো সারা ঘর একদম চুল চুল হয়ে থাকে, তখন না একদম ভালো লাগে না। যতই ঝাড়ু দিই না কেন তাও যেন চুলগুলো উঠতে থাকে। আর আমাদের বাড়িতে চুল যদি কারো খাবার পাতে বা কোনো কিছুতে পড়ে, সেই খাবার আর মুখেই তোলা যাবে না, এরকম। তো সেই কারণে কিন্তু আমি ওই বাইরে এসে চুল আঁচড়াচ্ছি। মানুষে বলবে হায় রে, ঘরে জায়গা নেই, বাইরে এসে চুল আঁচড়াচ্ছে, কিন্তু কি করব বলো তো। আর প্রতিদিন না আমি চুল ভিজাই না, আর বেশিরভাগই যখন নাকি বেলা করে স্নান করি, প্রতিদিনই তো এখন আবার 3টা সাড়ে 3টা নাগাদ একবার স্নান করি, তখন না চুলটাকে ভিজিয়ে নিই, কারণ তখন একটু চুলটা ছেড়ে শুতে পারি, তাহলে শুকিয়ে যায় আর কি। আর সকালবেলা যদি চুল ওইভাবে করে ভেজানো হয় তাহলে না সারাদিনে আর চুল তো শুকোতেই পারি না, আর সেই চুল দিয়ে একদম গন্ধ বেরিয়ে আসে। সেই জন্যই করি কি, বেশিরভাগই ওই টাইমটাতে আমি চুলে শ্যাম্পু করি। আর এদিকে দেখো গাছে ফুল ফুটেছে, ওই ফুলগুলোকেও আমি তুলে নিচ্ছিলাম ঠাকুর ঘরে যাব বলে। গাছের মধ্যে না ফুল ফুটলে মনটাও ভালো লাগে, আর খুব ঠাকুর দিতেও না খুব ভালো লাগে। আর মাঝখানে তো তোমাদেরকে বলেছিলাম গাছে এক ফোঁটাও ফুল ছিল না, 2-4টে ফুল, সব ঠাকুরকে যে একটা একটা করে ফুল দেবো সেই ফুলটাও ফুটতো না। তো এখন কিন্তু ইদানিং আবার বেশ ভালোই ফুল ফুটছে। আর এই যে গোলাপি গোলাপি রঙের, হালকা গোলাপি রঙের যে ফুলটা দেখছো না, এই ফুলটা কিন্তু এই টাইমটাতে ফোটে না। এই টাইমটাতে যে এরকম কড়ির মতন হয়ে থাকে, যখন নাকি 8টা 8:15 বাজবে না, ওই টাইমটাতে ফুটে যায় আর কি। আর আমার তো বেশিরভাগ সময় ওই 8টা 8:15 আগেই পুজো হয়ে যায়, তো সেই কারণে কিন্তু দেখো আমি ঠাকুরকে দিয়েছি ঠিকই, কিন্তু এখনও ফুলগুলো ফোটেনি। এগুলো ফুটে যাবে, এদিকে যখন নাকি কাজকর্ম করতে থাকবো তখন দেখিব যে ফুলগুলো ফুটে গেছে। আর সকাল সকাল ফুলগুলো ফোটে না, কিন্তু অন্য যে জবাগুলো আছে ওই জবাগুলো তো আমরা সবাই জানি যে অনেক ভোরেই কিন্তু ফুটে যায়। কিন্তু 5টা সাড়ে 5টার সময় যদি তুমি দেখো তখন কিন্তু হালকা যে ফোটা ফোটার সময়টা ওরকম হয়ে থাকে, তখনও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সকালে উঠলে না আমি দেখেছি, সকালে যদি উঠি সংসারের অনেকটা কাজ এগিয়ে রাখা যায় সকালে উঠলে, কারণ ঝামেলাটা খুব কম থাকে। আর আরেকটা জিনিস কি, শরীরও না তখন একদম আমার যেটা হয় আমি সেটাই বলছি, তখন মনে হয় কি যত কাজ আছে সব করে ফেলা যাবে। তো সেই জন্য সকালে উঠলে পরে অনেকটা কাজই কিন্তু এগিয়ে রাখা যায়, তাই না বলো? কালকে যে জামা কাপড়গুলোকে ধুয়েছি সেই জামা কাপড়গুলোকে কালকে আর নেওয়াই হয়নি। ওই রাত্রি চিৎকার দাঁড়া, তারপরে হচ্ছে ওই জন্য এখন আসলাম জামা কাপড়গুলোকে নিয়েছি। চিৎকার শুনছো? চিৎকার চিৎকার দেখো, ওরা বোঝে না, ওরা সব বোঝে। কে কখন ছাদে আসলো, কে কী করলো, ওরা সব বোঝে। ওরা বোঝে না এমন কিছু নেই। তো এখন জামা কাপড়গুলোকে নিয়ে যাব। আর আজকে জামা কাপড় এখনও করিনি, ধোয়া হয়নি, ধোবো। ওগুলোকে ভিজিয়ে রেখেছি আর কি, এই যে একটু পরে গিয়ে ধোবো। তো কালকে তো মা চলে এসেছে, মা এদিকে বাসি কাজকর্মগুলো আর কি সব করেও ফেলছে, ঘরটা ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। তো এখন
আমি ওর জন্য পুজোটা দিয়ে নিলাম, পটাপট করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন মেয়েকে উঠাবো। দাঁড়াও, আগে ওদের সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, দাঁড়াও। কি হয়েছে? কি হয়েছে? খালি চিৎকার। কি হয়েছে? চিৎকার কেন এত? ইস ইস, কতগুলো জামা কাপড় জমা হয়েছে, আরও আছে। কালকে আলসামো করে আর নিতেই আসিনি জামা কাপড়গুলো, ওই জন্য এত জমে গেছে। তারপর বেরিয়ে হয়েছে কতগুলো জামা কাপড়। এই জামা কাপড়গুলোকে আগে আমি ধুয়ে নেব, নয়তো না কুয়োর পাড়ের মধ্যে এত রোদ আসে, তখন আর ইচ্ছা করে না যে জামা কাপড়গুলো ধুই। তো সেই কারণেই কিন্তু পটাপট জামা কাপড়গুলোকেও ধুয়ে একবারে ছাদে নিয়ে এসেছি। আর এখন এত রোদ, ছাদের কিনারগুলোতে যে তার টাঙানো আছে সেগুলোতে না নাইটি, মানে হালকা পাতলা যে জামা কাপড়গুলো আছে সুতির, ওগুলো মেলাই যায় না, নয়তো একদম রং নষ্ট হয়ে যায়, মানে পুড়ে যায়, এরকম হয়। আর কি একটু পরপর তো ছাদে আসাও হয় না যে আবার একটু পরে এসে নিয়ে গেলাম, ওরকমটা হয় না। তো সেই কারণে না ভিতর দিকেই দিয়েছি। আর দুদিন ধরে কি হচ্ছে বলো তো, আমি জামা কাপড়গুলো নিতে আসতেই ইচ্ছা করছে না বিকেলবেলা টাইমটা। আসলে বিকেলবেলা টাইমটা এত ঘুম পায়। একটা জিনিস দেখবে, সকালবেলায় যদি ঘুম থেকে ওঠা হয় না, তাহলে কিন্তু বিকেলবেলায় যদি একটু না শোয়া হয়, শরীর কিন্তু একদম চলে না। তো সেই কারণে না চেষ্টা করছি যে 3টে 4টে, না 3টে তো হয়ই না, 4টে 5টে বেজে যায়, তখন আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটু মানে শোয়ার। আর এখন দেখছি যে 6টা 6:15 বাজতে বাজতেই সন্ধ্যাও লেগে যায়। তো সেই কারণে খুব একটা বেশি সময় শোয়া হয় না। আর আমার শুতে শুতে বিকেল ওই 5টাই বাজে। প্রতিদিন একই রুটিন, ওই 5টা বাজবে। তারপর এদিকে ওর বাবার মেয়েকে উঠিয়ে দিলাম যে তোমরা এখন ওঠো, এখন আমি বিছানাটা পরিষ্কার করে ফেলি, নয়তো না দেখতে দেখতে এখন মনে হয় প্রায় 8:30 9টার মতন তো বাজছিল হবে, এরকম আর কি। তারপর আজকে যেহেতু স্কুল ছিল না, নন্দনকানন আজকে স্কুলে পালন করা হবে, মানে স্কুলের সঙ্গে তো মন্দিরও রয়েছে, তো সেখানে আর কি পালন করা হবে। সেই কারণে কিন্তু আজকে স্কুল ছুটি রয়েছে। তো ভালোই হয়েছে ছুটি রয়েছে। তো আজকে সকালে পড়তেও যায়নি, কারণ যে হোমওয়ার্ক পড়া দিয়েছিল সেগুলো কিন্তু কিছুই রাতে আর কমপ্লিট করেনি। বলছিল আমার রাতে আর বসবো না, যে ঠিক আছে তাহলে আর কালকে সকালে যেতে হবে না, বিকালেই যাস, তাহলে সকালবেলায় মানে তোকেও নিয়ে পড়তে বসাবো আর কি। তো সেই কারণে কিন্তু আজকে আর সকালে পড়তে যায়নি। তো এগুলো করে চা খেয়ে আমি আগে ওকে পড়তে বসাবো। পড়তে বসাতেও প্রায় 9টা বেজেই গিয়েছিল, কারণ এখন না একটু মানে না বেশিক্ষণ বসালে না হয় না আর কি। মানে একভাবে তো আর বাচ্চাদের পড়ানো যায় না, দেখবে পড়তে পড়তে এটা করে ওটা করে, এই গল্প সেই গল্প, মানে বড়দের যেভাবে করে আমরা পড়ি যে না 1-2 ঘন্টা যেটাই পড়ি না কেন একদম মন দিয়ে পড়বো, আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই হয় না। আর সেটা করাটাও ঠিক না, কারণ একদম যদি বাচ্চাদের ওইভাবে করে মানে বাচ্চারা তো বসবেই না, মানে কি বলবো আর, ওই 1-1.5-2 ঘন্টা যেটাই পড়বে না কেন, তার মাঝখানে কিন্তু ধরতে গেলে 30 মিনিট ওই ওদের কথা বলা, এই করা ওই করা, একটু পরপর, আমার মেয়ে তো একটু পরপর ওর বাথরুমে যায়। তো যাই হোক, ওই করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে মিনিমাম 1.5 ঘন্টা বসে থাকার চেষ্টা করি। তো আজকেও তাই করেছিলাম আর কি। এদিকে সকালের কাজ সব কিছু কমপ্লিট করে তারপরে বসেছি। আর আজকে না করেছি কি, একবারে ঘরটাকেও মুছে নিয়েছি, নয়তো ঘর মুছতে মুছতে বেজে যায় বেলা 1:30 2টো, তখন না তাল পাই না যে কি করব না করব। আর তোমাদেরকে তো বলেছি প্রতিদিন ভিডিও আপলোড করতে এত দেরি হয়ে যাচ্ছে, যেহেতু আমার 3টার সময় আমি বেশিরভাগ ভিডিও আপলোড দিই, কিন্তু কয়দিন ধরে আর সেই টাইম মেনটেন করতেই পারছি না, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো সেই কারণে এখন সকাল সকাল উঠছি, আর সকাল সকালই চেষ্টা করছি যে কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব যাতে হয়ে যায়।
তারপর এদিকে দেখো মেয়ের পড়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে ও বলছে মা হাত দিয়ে খাবো, তো ওকে দিয়েছি হাত দিয়ে খেতে। তারপরে কিন্তু আমিও ভাত নিয়ে বসে পড়েছি, ডাল, নিরামিষ তরকারি, তারপরে বটবটি আলু ভাজা, আর নিয়েছিলাম শসা আর কাঁচা পেঁয়াজ। আমার কিন্তু শসা খেতে ভাতের সাথে বেশ ভালোই লাগে, তবে সব সময় না, মাঝে মধ্যে। কিন্তু আজকে না ইচ্ছে হলো কি যে একটু না খাই। তারপরে ওইদিকে আমারও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। মেয়ে গেছে একটু পাশের বাড়িতে খেলতে, মানে ওর ম্যাডাম বাড়িতে। এখানে পাশের বাড়ি বলতে ওই ম্যাডাম বাড়িতেই সবসময় যাতায়াত হয়। আর ওখানে কিন্তু ও ছোটোর থেকে, মানে এখন তো অনেকটাই কম যায়, মানে যায় না বললেই চলে। তো আর ছোট যখন ছিল তখন মানে সকাল থেকে দুপুরবেলায় আসতো আর কি, তাও ওকে আবার টেনে টুনে নিয়ে আসতাম, আবার স্নান দান করে আবার ছুটে যেত। মানে তখনও জাস্ট হাঁটা শিখছে, কথা বলা শিখেনি। আর আমার মেয়ে তো কথা বলতে শিখেছে অনেক দেরি করে। এখন আসলাম একটু ছাদে, কেন বলো তো, আজকে না ছাদের সিঁড়িগুলোকে একটু ঝাড়ু দিয়ে মুছবো। প্রতিদিন তো শুরু শুরু প্রতিদিন তো সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে মোছা হয় না, তো চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন করার, কিন্তু না এবার অনেক দিন হয়ে গেল হয়নি আর কি করা। তো এখন হাঁপাই গেলাম সিঁড়িতে উঠে, তো এখন আর কি করব। আর আজকে মেয়ে বলছে কি ওর মণিমার কাছে স্নান করবে, বলছে ঠিক আছে কর। তো ওখানে ধরো 10-15 মিনিট একটু সময় পেয়ে গেলাম, যেহেতু মণিমার কাছে স্নান করবে। তো ভাবলাম যে না পটাপট করে ঝাড়ু দিয়ে নিই, দেখি মুছেও ফেলতে পারি, মুছেও ফেলবো হয়তো। কারণ না যত কাজ ফেলে রাখবো তত জমে থাকে, পরে আর আরও বেশি বিরক্ত লাগে। আর ওইদিকে মায়ের রান্নাবাড়িও সব কমপ্লিট। আর আজকে কী হয়েছে বলো তো, প্রতিদিন তো বলছি না 5:30 পৌনে 6টার সময় উঠছে, আজকে কিন্তু উঠেছেও দেরি করে, 6:30 বেজে গেছিলো আজকে উঠতে। যে বলে না মারা আসলে পরে একটু অলস হয়ে যায়। তো আসলে ব্যাপারটা কি, শাশুড়ি মা হোক আর শাশুড়ি মাকে কখনোই আমি মানে ওই রকমভাবে দেখি না যে মার মতনই ভাবি, সে নাই ভাবতে পারে, বাট আমি ভাবি। তো যাই হোক, আগেও বিয়ের আগে না এরকম মতো মা থাকলে মনে হতো একদম অলস ধরে গেল শরীরে। তো এখনও এই ফিলিংসটা হয় আমার যে দেখো এই 2 দিন ছিল না, এই 2 দিন কিন্তু আমি ঠিক একদম 5টার সময় উঠে সব ফটাফট করে ফেলেছি। তো কালকে এসেছে, তো আজকেই সেই আবার লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে উঠতে। তো যাই হোক, পটাপট করে করি, এই করতে করতেই শেষ হয়ে যাবে দুপুর, চলে আসবে আবার সন্ধ্যা। তো চলো পটাপট করে ঝাড়ুগুলো দিয়ে নিই। দেখো এখন আবার চুপ করে আছে সবগুলো। কী রে, চুপচাপ কেন এত চুপচাপ কেন এত, হ্যাঁ চুপচাপ করে বসে আছে সবগুলো। তারপর দেখো চলে এসেছি এই সিঁড়িগুলোর এখানে, মানে এগুলোকে না মুছলে আর হচ্ছে না, আর একদম যেন ভালো লাগছে না। তো যেটা আর কি তোমাদের সঙ্গে গল্প করছিলাম, আমার মেয়ে কথা কিন্তু অনেক দেরি করেই শিখেছে। তো তখন থেকে ও এত ম্যাডাম বাড়িতে থাকতো, খুব মানে আরও ছোটোর থেকে ম্যাডাম কেন বলে সেই গল্পটাও করছি। ম্যাডাম বলার কারণ হচ্ছে ওর যে দিদিভাই আর কি, মানে আমার জায়ের মেয়ে, সেও তো পড়তো ওই ম্যাডামের কাছে। তো ম্যাডাম ডাকে দেখে ও কিন্তু ছোটোর থেকে একদম ম্যাডাম ডাকাই শিখেছে। তো ছোটোর থেকে ম্যাডাম ডাকে, তাই আমিও বলি ম্যাডাম বাড়িতে যা, ম্যাডাম বাড়িতে যা। আর ছোটোর থেকে সত্যি কথায় বলে না, বাচ্চারা যেখানে ভালোবাসা পায় বাচ্চারা কিন্তু সেখানেই যায়, তাই না? তো সেই কারণেই আর কি চলে গেছে ম্যাডাম বাড়িতে রান্নাবাটি নিয়ে খেলতে। আমি বললাম ঠিক আছে যা। তো ওখান থেকে আবার এসে আগেই বলে রেখেছে মা আজকে কিন্তু আমি মণিমার কাছে স্নান করব। আচ্ছা ঠিক আছে করে নিস। তো যাই হোক, ওইদিকে ওরা ঝামেলা নেই, ও এদিকে এসে ও মণিমার কাছে চলে যাবে, কোনো চাপ নেই। তো সেই কারণে কিন্তু আমি এদিকে একদম নিশ্চিন্তে এই কাজগুলোকে করে নিচ্ছিলাম। আর সত্যি এইবারেই এরকম হলো যে এত দিন পর একবারে ঝাড়ু দিয়ে মুছছি, কারণ এরকম কিন্তু হয় না, সপ্তাহে 2 থেকে 3 দিন মানে মোছা হয়। তো এবার এত নোংরা হয়েছে কি আর বলবো, দেখেও না কেমন লাগছে, একদম যেন ভালো লাগছে না। তাই পটাপট করে নিচ্ছিলাম, আর চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হলে পরে আবার ওকে খাইয়ে যাতে 2টো থেকে 2:30টার মধ্যে মানে ঘুম পাড়িয়ে দিতে পারি। তো সেসব তো আর হলো না। যাই হোক, কী আর বলবো জানো তো, এত চঞ্চল, যতই আমি ভাবি না যে একটা রুটিনের মধ্যে সব কিছুকে রাখার চেষ্টা করি, তো রুটিন আর মেনটেন করাই হয় না, জানি না আর কবে হবে। তো সব কিছু নিয়েই ভাবি যে সকালে উঠে আগে এটা করব, এই টাইমের মধ্যে এটা করব, ওই টাইমের মধ্যে ওটা করব। তো
তো যখন নাকি হয় না, না খুব খারাপ লাগে। তবে চেষ্টা করি মানে একটা রুটিনের মধ্যে চলার। আগে কিন্তু মেয়ে এই জায়গাটাতেই ফটোগুলো তুলেছিল, আর এই ফুল গাছটার জন্যই ফটোগুলো এত ভালো আসছিল। তোমরা তো আশা করি দেখেইছো সবাই ফটোগুলো কেমন এসেছে। তো সবাই একটু জানিও প্লিজ কেমন লাগছিল আমার মেয়েকে, আর ফটোগুলো কেমন এসেছে। এই গাছটার এখানেই এই যে এই জায়গাটাতে বসে বসে ফটো তুলছিল। তবে হ্যাঁ, এই জায়গাটাতে যেহেতু কিছু নেই, তো মানে খুব সাবধানেই তোলা হয়েছে আর কি। সবাই এখানেই ছিলাম যাতে এদিক ওদিক না করে। আর দেখো এই জায়গাটাতে না ফুলগুলো ঝরে পড়ে থাকে আর কি, দেখতে বেশ ভালো লাগে। আর নিচেও পড়ে থাকে। আর এবার দেখো সাদা কালারটা না খুব বেশি ফুটেছে, তো আজকে খুব একটা নেই, সব মানে ঝরে ঝরে পড়ে যায় তো। কিন্তু এর মধ্যে একদিন এত ভরেছিল গাছটা, কি ভালো লাগছিল দেখতে। আর পিঙ্ক কালারটাও ফুটেছে অল্প অল্পই দেখো, ঠিক আছে। কিন্তু সাদার পরিমাণটাই বেশি। যদি এরকম হতো পুরোটাই সাদা হতো তাহলেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতো, তাই না? এখন সিঁড়িগুলোকে পটাপট করে মুছে নেই, তারপরেই বাস আবার হয়ে যাবে কি বলতো, খাবার সময়। সত্যি দেখতে দেখতে যে কত সময় পেরিয়ে যায়, তাই না? সকালে উঠেই যে কাজ শুরু হয় একদম কিন্তু বিকেল 4টা 4:30 পর্যন্ত। তারপর আবার একটু 1 ঘন্টা আধা ঘন্টার মতন বিশ্রাম নিয়ে আবার শুরু হয় সেই সন্ধ্যা 6টার থেকে ঠিক রাত 12টা পর্যন্ত। সত্যি কাজের যেন আর বিশ্রাম নেই। তারপরে এদিকে সিঁড়িগুলো মুছে নিচ্ছিলাম। আচ্ছা বলো তো, তোমাদের ঘর ঝাড়ু দিতে না মুছতে কোনটা বেশি ভালো লাগে? আমার কিন্তু মুছতেই ভালো লাগে। তবে সিঁড়ির কথা বলছি না, মানে আমি ঘরের কথা বলছি আর কি। ঘর ঝাড়ু দেওয়ার থেকে মুছতে আমার বেশ ভালো লাগে। তার কারণটা কি বলো তো, ঘর ঝাড়ু দিতে এত গরম লাগে, বাবারে ঘেমে সেমে যেন একাকার হয়ে যায়। আর ঘর মোছার সময় তো ফ্যানগুলোকে চালিয়ে নিই, বেশ আরামই লাগে। তখন না পটাপট কিন্তু ঘরগুলো মুছতে বেশ ভালো লাগে। আর তাছাড়া না আমার আগাগোড়াই একটু ঘরটা মুছতে বেশি ভালো লাগে ঘর ঝাড়ু দেওয়ার থেকে। আর আমাদের যে কাজ করতো আর কি মাসি তো মানে খুবই অসুস্থ। সেদিন মা গিয়েছিল দেখতে, তো মানে এত অসুস্থ, মানে বিছানা ছেড়ে উঠতেই পারছে না আর কি। তো জানি না কবে আসবে। তো সেই জন্যই কিন্তু বাড়িতে কাজের চাপটাও খুব বেশি বেড়ে গেছে আর কি। আর অসুস্থ হলে তো কিছু করার হচ্ছে। মেয়েকে খাওয়াবো ভাত, এখন বেলা বাজে দুপুর 1:45-2টোর মতন ভালো আর কি। বাবা কি করে পড়লো, ওর জন্য ভাজছি পাবদা মাছ। এই যে আজকে খুবই সিম্পল রান্না হয়েছে, যে নিরামিষ তরকারি, সব সবজি দিয়ে। আর এখানে রয়েছে ডাল, কি দিয়ে বলো তো, ভাড়াল দিয়ে, মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে করেছে। আর দুপুরে খাবার সময় নয় একটু ডিমের মামলেট, আর নয়তো একটু আলু ভাজা, এটা তো করতেই হবে। যেহেতু আজকে মাছ নেই, তো ওই কারণে কিছু না কিছু ভাজাভুজি করতে হবে। আর মাছ নেই বলতে একদম যে নেই তা না, মাছ আছে, কেউ যদি মাছ ভাজা খায় তো খাবে। আর না ওই যে ডিম মামলেট আর আলু ভাজা, ওটা আজ হবেই। খাওয়া দাওয়া শেষ হলো, এখন যাবো একটু স্নানে। সকালে তো একবার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার যাব, কারণ এত গরম না ভালো লাগে না। সকাল সকাল স্নান করি তো এই টাইমটা না, মানে কাজ করার পর এই টাইমটা আর মানে ভালো লাগে না। তখন মনে হয় যে না একটুখানি স্নান করে আসলে আমার শরীরটা ভালো লাগবে। তো এখন যাই স্নান করে আসি, স্নান করে এসে বসবো একটু ভিডিও এডিটিং করব, কারণ আমি এই টাইমটাই করি আর কি। তো এখন ভিডিও এডিটিং করব, তারপর আপলোড দিব, তারপরে একটু শোবো। শুয়ে উঠে আবার তো মেয়ের প্রাইভেট আছে, ওকে প্রাইভেট পড়াতে নিয়ে যাব আর কি। তো আজকে বাড়িতে একটু ওর সাথে ঝগড়াও হয়েছে, কী কারণে হয়েছে সেটা বলছি। তো কথাটা হচ্ছে, আমার মেয়েটা মানে এত চঞ্চল হয়ে যাচ্ছে, আর মানে কি বলো তো, কারো কথা শোনে না, কারো কথা না। যে কোনো কিছু একটা বলবো যে শুনবে বা পটাপট করে ওটা করবে, এক ফোঁটাও কথা শোনে না। তো কী হয়েছে, ও হচ্ছে সকালবেলা পড়তে বসেছে, তো পড়া কমপ্লিট হয়নি আর কি। কমপ্লিট হয়নি, তো আমি বলেছিলাম কি তাহলে দুপুরে বসে অল্পটুকু আছে ওটুকু করে নিস।
তো ও করেছে কি দুপুরবেলার থেকে ও মানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, মানে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে যে আমি যদি ওকে বসাই। আমি বলছি ঠিক আছে ছেড়ে দে তাহলে, করতে হবে না। তো দুপুরবেলা ভাত খাইয়ে দিলাম, খাওয়ানোর পর বললাম যে তাহলে এখন শুয়ে পড়, এখন বাজে 2:30টার মতন, এখন শুয়ে পড়। কী বলো তো, যদি তাড়াতাড়ি ঘুমায় না তাহলে কিন্তু অনেকক্ষণ ঘুমায়, আর যদি দেরি করে ঘুমায় তাহলে ঘুমটা একদমই হয় না। তো সেই আর ওর পাপা আসলে তো ওই করতে করতে ভ্যাক করতে করতে 4টা 4:30 বেজে যায় দুপুরে ঘুমোতে ঘুমাতে। তো ওই কারণে আমি বললাম কি খাওয়াও হয়ে গেছে, 2:30 বাজে, তুই চল ঘুমাবি। তো ও ঘুমাবে না, এদিক ওইদিক করছে, মানে আবার টিভি দেখবে, এতক্ষণ টিভি দেখলো আবার টিভি দেখবে। তো ওই কারণে আর কি বকা দিয়ে হচ্ছে কি তাহলে যখন ঘুমাবি না তাহলে পড়তে বস। তো যে ওই কারণে একটু বসিয়েছে, বেশিক্ষণও না কিন্তু 10 মিনিট, মানে জাস্ট একটা ভয় দেখানোর জন্য যে নয়তো তো ভয় পাবে না কোনো কিছুতেই। তারপরে তখনই আসছে, এসেই বলছে হ্যাঁ সকালেও বসেছে এখনও বসেছে, হ্যান ত্যান সেই দুনিয়ার কথা শোনাইলো আমাকে। তো এটাই হয় আর কি, যে আমি বসাবো আমিই সব করবো, আবার কিছু হলে আমাকেই কথা শুনতে হবে, আবার পরীক্ষা খারাপ নাম্বার পাইলে ওই আমাকেই কথা শুনতে হবে, আমি যদি পড়তে না বসাই তখন আমাকেই কথা শুনতে হবে। আর সবথেকে খারাপ লাগে কি, যখন আমি বসাবো তখন বসানো যাবে না, আর যখন নাকি আমার কোনো সময় শরীর খারাপ হবে বা কিছু কোনো সময় হয় না, তখন তো ইচ্ছা করে না যে বসাই, তো তখন কেন বসাইলাম না সেইটার কৈফিয়ত 1000বার দিতে হবে। তো এইসব কারণে আর কি একটু লাগছে। তো এখন যাবো স্নানে, যাই পটাপট স্নানটা করে এসে বসবো, আবার একদম ঘেমে একেবারে শেষ অবস্থা। তো যাই চলো। ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠে আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম, যেহেতু 6টার মতন বেজে গেছিলো। আর সন্ধ্যা দেওয়ার সময় না ঠাকুরের বাসনগুলোকেও একবারে মেজে রেখেছি, তাহলে কিন্তু সকালবেলাতে খুব সুবিধা হয়। সকালবেলাতে ওই মানে বাসন মাজার ঝামেলাটা থাকে না যদি এই টাইমটাতে বাসন মেজে রাখি। তবে আমি চেষ্টা করি একবারে পুজো দিয়েই ঠাকুরের বাসনগুলো মেজে রাখার, পরের দিন আবার যখন দিই তখন আবার ধুয়ে নিই। তো কয়েকদিন ধরে না ওই টাইমটাতে আর হচ্ছে না, তো সেই কারণে করছি কি, যখন সন্ধ্যা দিতে যাচ্ছি প্রায় 5 মিনিটের মতন আগে যাই, তাহলে কি হয় একবারে বাসনগুলোকেও ধুয়ে রাখতে পারি। তারপর সন্ধ্যা দিয়ে আসলাম, মেঘে দিয়ে গেছিলাম কেক, ও কেক মানে খাওয়া হয়ে গেছে আর কি। তারপরে আমি বলছিলাম চল এখন তো 6:30টার মতন বেজে গেছে, তো তোকেও পড়তে দিয়ে আসি। তারপর এসে আমি একটু চা খাবো, তো ওর জন্যই। আর আমার মেয়ে ক্লিপ নিয়ে যা করে, বাবারে বাবা, যদি কোনো কিছু ক্লিপ বা গার্ডার ওর চুলে লাগিয়ে দিই সেটা আর বাড়িতে আসে না। কিন্তু এখন চুলগুলো এমন হয়েছে না, যদি একটু না ক্লিপ লাগিয়ে দিই একদম কপালের মধ্যে এসে থাকে। এই গরমটার মধ্যে ওরও গরম লাগে আর দেখতেও একদম পাগলের মতন লাগে। কি করব আর, প্রতিদিন হারাচ্ছে, তাও আর কি চুল আমরা যে কালো ক্লিপগুলো লাগাই ওগুলোই এখন লাগিয়ে দিয়েছি। আর ওই অত সুন্দর সুন্দর ওর জন্য যে ক্লিপগুলো আনা হয়, সবগুলো ক্লিপ যদি নষ্ট করে দেয় আমার না খুব খারাপ লাগে। আর আমি খালি মানে যেটা এদিক ওদিক পড়ে থাকে ওই ক্লিপগুলো নিয়ে খালি এদিক ওদিক ফেলে দেয়, তো সেগুলোকে আনা আমি মানে তুলে তুলে রেখে দিই আর কি। তো দেখো না পড়তে যাবে না, সেই জন্য মনটা কি খারাপ, পড়তে যাওয়ার কথা শুনলেই ওর মনটা খারাপ হয়ে যায়। আর আজকে কি হয়েছে, ওদের এবারের আর কি মানে এক্সামের সিলেবাসে নামতা আছে আর কি, প্রথম নামতা। তো সেই কারণে নামতাটা এখন শিখছে, আর বলে না যখন যেটা শিখে তখন কিন্তু এটা কঠিনই মনে হয়, তাই না? তো ম্যাডাম আজকে বলেছে আজকে যদি না পারিস তাহলে কিন্তু তোকে খুব বকা দিব। তো ওটার জন্যই না বেশ ভয় পেয়ে আছে, তো ওটাই আমি ওকে একবার পড়িয়ে দিলাম যে বাবা এইভাবে মনে মনে করে করে বলিস। তারপর দেখো না সন্ধ্যার সময় বাড়িতে কি এসেছে, আমাদের গোপুসোনার প্রসাদ দাদাভাই নিয়ে এসেছে। এই দেখো এখানে হচ্ছে পাস্তা, আজকে রাতের ডিনারে পাস্তা। আসলে বাচ্চারা আজকে বলছে যে রাতে ভাত খাবে না, ওরা নাকি পাস্তা ভাজা খাবে, তো ওর জন্যই পাস্তা করছে। ডিম আলু দিইনি আজকে, সরি, পেঁয়াজ লঙ্কা দিয়ে পাস্তা ভাজা, আর এখানে হচ্ছে আলু ভাজা। মানে আজকে খাবার সেটা হয়েছে কি, মানে কেউ খাবে রুটি, কেউ খাবে ভাত, কেউ খাবে পাস্তা, এরকম আর কি। তো দুপুরে কিছু তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে, আর এই যে আলু ভাজা করা হলো, আর এখানে হলো পাস্তা। বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, টাটা।